আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের থেকে শুরু হচ্ছে টেকনিক্যাল এসইও পার্ট। তো ইতিমধ্যে আমরা অন পেজ এসইও পার্ট শেষ করছি। আর যদি কিছু বাকি থাকে তবে আমরা পরবর্তীতে দেখবো। যদি কিছু বাকি থাকে তবে কমেন্টে জানাবেন আপনারা। তো টেকনিক্যাল এসইও পার্টের ভিতরে আমরা কি কি শিখবো আসলে? টেকনিক্যাল এসইও পার্টের ভিতরে আমরা শিখবো টেকনিক্যাল এসইওটা কি আসলে, আমরা সেটা আগে জানি। তো ওয়েবসাইটে যখন আমরা এসইও করি তখন ওয়েবসাইটের ভিতরে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে। অ্যান্ড এগুলোর সমস্যা হলে যে খুবই কম হয়, অথবা সমস্যা কিভাবে সমাধান করে। ওয়েবসাইটের একটা ওয়েবসাইট আমরা ওয়েবসাইটে একটা পেজ আমরা ডিলিট করলে ওই পেজটা ব্রোকেন লিঙ্ক হয়ে যায়। তো ব্রোকেন লিঙ্ক কিভাবে সলভ করে, এগুলো হচ্ছে টেকনিক্যাল ইস্যু। যেমন একটি গাড়ি কেনার পরে যখন গাড়ি যেমন দেখতে সুন্দর হয়, কিন্তু গাড়ির ভেতরে অনেক টেকনিক্যাল প্রবলেম থাকে। যা আস্তে আস্তে গাড়ি অনেক চলার পরে, মনে করেন একটি ওয়েবসাইট আপনি রান করতেছেন 3 মাস, 2 মাস বা 1 বছর যাওয়ার পরে টেকনিক্যালি কিছু পিরিয়ড দেখা দিবে। এগুলা নর্মালি দেখা যায়। যেমন আপনি অনেক পেজ আপনি ডিলিট করবেন, স্প্যাম স্কোর ধরেন বেড়ে গেছে, রিডিরেক্ট করার প্রয়োজন হবে, গুগল অ্যানালিটিক্স এর সাথে সেট আপ করার প্রয়োজন হবে, সাইট ম্যাপ এগুলো কি আমরা ধীরে ধীরে জানবো। তো এগুলো করার প্রয়োজন হবে। তো এগুলো হচ্ছে টেকনিক্যাল ইস্যুর পার্ট। তো আমরা একে একে জানি আমরা টেকনিক্যাল ইস্যুর ভিতরে কি কি শিখবো। আমরা ওয়েবসাইট ক্লায়েন্টের থেকে যখন নিব তখন আমরা আমাদের ওয়েবসাইটটা ফার্স্টে আমরা ব্যাকআপ দিয়ে নেব। ব্যাকআপ দিয়ে নেব কারণ আমাদের কখন কি করতেছি, হট করে ওয়েবসাইটটা ক্রাশ করে নাকি, সেজন্য আমরা টেকনিক্যাল ইস্যুর ভিতরে ওয়েবসাইট ব্যাকআপ দেওয়া শিখবো। দেন আমরা ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশন শিখবো। ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশন বলতে আপনার আপনার ওয়েবসাইটটা কত স্পিডে লোডিং হচ্ছে সেটাও কিন্তু ভ্যারি করে একটা ইউজার এক্সপিরিয়েন্সে বলতে। ধরুন আপনার ওয়েবসাইট গুগলে র্যাঙ্ক করছে, কিন্তু সেটা স্পিড অপটিমাইজ করা না, লোডিং নিতে মোবাইল ফ্রেন্ডলিনেস না, লোডিং নিতে 10 সেকেন্ড 20 সেকেন্ড টাইম নিতে, তো মানুষ তো ঢুকবে না, তাই না? এরকম দেখবেন ক্রিকেটের যেগুলো ওয়েবসাইট হয় সেগুলো খুব ফাস্ট হয়, কারণ মানুষ যারা ক্লিক করা মাত্র সে ঢুকতে পারে এরকম। তারপর ওয়েবসাইটটা মোবাইল ফ্রেন্ডলি লেস, তবে মোবাইল দিয়ে বেশিরভাগ আমাদের 70% টু 80% মানুষ, বলা যায় 85% মানুষ কিন্তু মোবাইল দিয়ে ভিজিট করে আপনার এসিওটা। আমি যদি দেখি আমার ওয়েবসাইটটা, আমি যদি আমার ওয়েবসাইটটা ভিজিট করে দেখাই, তো আমার ওয়েবসাইটটা অবশ্যই মোবাইল ফ্রেন্ডলি করা। দেখো আমার ওয়েবসাইটটা অবশ্যই মোবাইল ফ্রেন্ডলি করা। সো এই কারণে এরকম দেখাচ্ছে। মোবাইল দিয়ে যখন আমরা ভিউ করি, সো তখন আমরা এরকম দেখতে পাই। অবশ্যই আপনার ওয়েবসাইটটা মোবাইল ফ্রেন্ডলি হতে হবে। এরপরে ওয়েবসাইট সিকিউরিটি নিয়ে জানবো। আমাদের ওয়েবসাইটের সিকিউরিটি কেন প্রয়োজন, আমরা কিভাবে আমরা ম্যানুয়ালি সি প্যানেল দিয়ে কিভাবে সিকিউরিটি নিতে পারি। সি প্যানেলের একটা আলাদা একটা পর্ব আসবে। তো এরপর সি প্যানেলে কিভাবে আমরা ম্যানুয়ালি সিকিউরিটি নিতে পারি, এরপর আমরা প্লাগইন দিয়ে কিভাবে সিকিউরিটি নিতে পারি। আম, আমাদের বিভিন্ন প্লাগইন আছে, যেমন ওয়ার্ডফ্রেন্স আছে, তারপর অনেক প্লাগইন আছে সিকিউরিটি নেওয়ার জন্য, অল ইন অন ডাব্লিউপি সিকিউরিটি এগুলো প্লাগইন আছে, এগুলো নিয়ে আমরা কিভাবে সিকিউরিটি দিতে পারি। এরপর সাইট ম্যাপ কি, এগুলো নিয়ে আমরা আলোচনা করবো। তারপর হচ্ছে রোবটস ডট টিএক্সটি, এগুলো হচ্ছে আপনার ওয়েবসাইটকে ইন্ডেক্স করতে সাহায্য করে। তারপর আমরা গুগল সার্চ কনসোলটা সেট আপ দেবো আমাদের ওয়েবসাইটে। এরপর আমরা স্কিমা মার্কআপ, এরপর অরফান পেজ, এরপর ব্রোকেন লিঙ্ক। আমরা ধাপে ধাপে জানি যে এগুলা কি। সো স্কিমা মার্কআপটা আসলে কি, টেকনিক্যাল এসিওর যেহেতু বেসিক পড়তেছি, বেসিক সম্পর্কে আমরা একটু হালকা ধারণা নিয়ে নিই। তারপর এর উপর এক একটা করে ডিটেলস এ ক্লাস হবে। আপনার দেখা যাচ্ছে স্কিমা মার্কআপের উপর 1 ঘন্টা ক্লাস হবে, ওয়েবসাইট ব্যাকআপ ম্যানুয়ালি ব্যাকআপের উপর 1 ঘন্টা ক্লাস হবে, তো প্লাগইনের উপর প্লাগইন অথবা ম্যানুয়ালি এই দুইটা নিয়ে 1 ঘন্টা ক্লাস হবে, এরকম প্রত্যেকটার উপরে আলাদা আলাদা ক্লাস হবে। সো আমরা একটা বেসিক ধারণা নিয়ে নিই। সো বেসিক ধারণা যখন এসে যাবে, এরপরে আমরা যখন ডিটেলসে যাবো তখন জানতে সুবিধা হবে। এরপর স্কিমা, আমরা জানি স্কিমা মার্কআপটা কি। সো যদি আমরা গুগলে আপনার ওয়েবসাইটটা, মনে করুন আপনি গুগলে সার্চ দিচ্ছেন, গুগলে সার্চ দেওয়ার পর যখন দেখবেন যে বিভিন্ন অনেক এফএকিউ টাইপের প্রশ্ন আসে, তো এগুলো হচ্ছে স্কিমা মার্কআপ দ্বারা নিয়ন্ত্রণ করা হয়। আপনার ওয়েবসাইটের ক্যাটাগরি কি টাইপের সেটা সার্চ ইঞ্জিনকে বুঝতে সাহায্য করে। তারপর ক্লিক থ্রো রেট, আপনার ওয়েবসাইটে যখন আপনার স্কিমা করা থাকবে, তখন একটা মানুষ আপনার ওয়েবসাইটে খুঁজে পেয়ে নিচে তার প্রশ্নগুলো সে খুঁজে পাবে। তখন তার ওয়েবসাইটের প্রতি আকর্ষণ বাড়বে। যদি আপনি আমাদের দেখায় স্কিমা মার্কআপটা কেমন, ইমেল স্কিমা মার্কআপটা করলে কি বেনিফিট আসলে হয় সেটা যদি হয়। সো এটা যদি দেখায় আপনাদের স্কিমা মার্কআপের কারণে কি বেনিফিটটা হয় আমাদের ওয়েবসাইটে।
আমরা স্কিমা মার্কআপ ম্যানুয়ালিও করতে পারি, এন্ড আমরা অবশ্যই ম্যানুয়ালি করব, এন্ড এরপর আমরা প্লাগইন দিয়ে করব, যেটা আপনার সহজ মনে হয়। সো স্কিমা মার্কআপ যখন ধরুন সো মনে করুন এইটা লিখে, এই কিওয়ার্ডটা লিখে কেউ সার্চ দিচ্ছে, সার্চ দেওয়ার পরে যখন এই ওয়েবসাইটে পাবে তার কন্ট্যাক্ট আস আওয়ার টিম, তো একটা মানুষ যখন এত কিছু পেয়ে যাবে তখন তার যেটা জানার ইচ্ছা, ধরুন সে কন্ট্যাক্ট করতে চায়, সে ডিরেক্ট কন্ট্যাক্ট আসে ক্লিক করবে, কন্ট্যাক্ট আসে ক্লিক করে ডিরেক্ট কন্ট্যাক্টে চলে যাবে, বা সে আওয়ার আওয়ার টিম দেখতে চায়। সো একটা ওয়েবসাইটে যখন স্কিমা করা থাকবে ভালোভাবে, অনেক ইমপ্লিমেন্ট ভাবে, অনেক কাস্টমাইজ ভাবে স্কিমা করা থাকবে, তখন আপনার ওয়েবসাইটটা গুগলে সার্চ দেওয়ার পরে এরকম দেখাবে। এটা হচ্ছে স্কিম জেনারেটর। আপনার ওয়েবসাইটের ক্যাটাগরিটা খুব ভালোভাবে গুগলের কাছে শো হয়। এরপর আমরা ওয়েবসাইট ব্যাকআপ নিব কেন, তারপর ওয়েবসাইটটা ব্যাকআপ আমরা কিভাবে নিতে পারি ম্যানুয়ালি। সো আমরা ওয়েবসাইট ব্যাকআপ নিই কেন, আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট যখন আমরা পাই তখন আমরা ব্যাকআপ নিয়ে থাকি, কারণ ফার্স্টে ওয়েবসাইটের অ্যাক্সেস পাওয়া মাত্র আপনার ফার্স্টের কাজ হচ্ছে একটা ব্যাকআপ নিয়ে রাখা। কারণ আপনি কখন কোন করতে গিয়ে, কোন এলিমেন্টে ডিজাইন করতে গিয়ে দেখেন হুট করে একটা ক্রাশ করলো ওয়েবসাইট, তখন তো ঝামেলা। এই কারণে আমরা ওয়েবসাইট ম্যানুয়ালি ব্যাকআপ দিয়ে থাকি, ম্যানুয়ালি ব্যাকআপ করি এন্ড প্লাগইন দিয়ে আমরা ব্যাকআপ করে থাকি। তো তারপর হোস্টিং প্যানেলে গিয়ে ম্যানুয়ালি ব্যাকআপ কিভাবে নিয়ে থাকি, আমরা সি প্যানেলে গিয়ে ফাইল ম্যানেজার গিয়ে পাবলিক এইচটিএমএল নিয়ে তারপর আমরা ওটা হচ্ছে জিপ ফাইল করে, জিপ ফাইলে গিয়ে আমরা হোস্টিং প্যানেলের ফাইল ম্যানেজারের একটা ব্যাকআপ নিয়ে থাকি, এরপর আমরা ডাটাবেজের একটা ব্যাকআপ নিয়ে থাকি। এই দুটা ম্যানুয়ালি হচ্ছে ব্যাকআপ। তো এই ব্যাকআপটা সবটা 1 ঘন্টা ক্লাস হবে। তারপর হচ্ছে আমরা প্লাগইন দিয়ে কিভাবে ব্যাকআপ সেটা আমরা দেখবো, আপনাদের যেটা সুবিধা হয়। এরপর হচ্ছে ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশন। স্পিডটা কেন গুরুত্বপূর্ণ সেটা বললাম আমি। আমাদের ওয়েবসাইট যখন বেশি লোড হয়ে যাবে, বেশি টাইম হয়ে যাবে ওয়েবসাইট লোড নিতে, তখন ইউজাররা চলে যাবে, আপনার ভ্যালুটা কমে যাবে। তারপর হচ্ছে ওয়েবসাইট মোবাইল ফ্রেন্ডলিনেস। আমাদের ওয়েবসাইটটা অবশ্যই মোবাইল ফ্রেন্ডলিনেস করতে হবে, কারণ বেশি 70 থেকে 80% ভিউয়ার থাকে মোবাইলের মাধ্যমে। তো আমাদের ওয়েবসাইটটা অবশ্যই মোবাইল ফ্রেন্ডলিনেস করতে হবে। আমরা এলিমেন্টর দিয়ে কিভাবে মোবাইল ফ্রেন্ডলিনেস করতে পারি এটা আমরা দেখবো। এরপর এগুলো দেখানো হবে মোবাইল ফ্রেন্ডলিনেস। তারপর হচ্ছে ওয়েবসাইট সিকিউরিটি অ্যান্ড এসএসএল। আমরা ওয়েবসাইট কিভাবে সিকিউর করতে পারি, আমরা হচ্ছে সি প্যানেলে গিয়ে ম্যানুয়ালি কোড ইনজেক্ট করে আমরা ওয়েবসাইট সিকিউর করতে পারি, এন্ড তার সাথে আমরা কিছু প্লাগইন ইস্যু করতে পারি, যেমন ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস হচ্ছে এখন বর্তমানে সব থেকে ভালো সফটওয়্যার যেটা আছে ওয়ার্ডপ্রেস বলতে গেলে, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস সফটওয়্যার। তো এটা হচ্ছে একটা প্রিমিয়াম সফটওয়্যার। যদি আমি আপনাদের দেখাই এই প্রাইসটা, এই প্রাইস রেঞ্জটা, আমার কাছে এর প্রিমিয়াম ভার্সন আছে ওয়ার্ডপ্রেস। এটা আমরা ক্লায়েন্টের দিয়ে থাকি। ক্লায়েন্টরা যখন সিকিউর করা লাগে তখন ওয়ার্ডপ্রেসের জন্য আমরা আলাদা এক্সট্রা চার্জ নিই। সো এই চার্জের ভিতরে ওয়ার্ডপ্রেস প্রিমিয়ামটা দেওয়া থাকে। সো ওয়ার্ডপ্রেস প্রিমিয়াম যেটার দাম হচ্ছে $149 পার ইয়ারে, এন্ড এটা ফ্রিতেও ইউজ করা যায়। আপনার ফ্রিতেও 3 দিনের জন্য ট্রায়াল ইউজ করতে পারবেন। এরপর আমরা ইমেল চেঞ্জ করে ওয়ার্ডপ্রেস থেকে কিভাবে সিকিউরিটি করতে হয় সেটা আমরা দেখবো। এরপর আইথিম সিকিউরিটি। তো এগুলো আমরা দেখবো যে কিভাবে সিকিউর করে। তারপর হচ্ছে ওয়েবসাইট সাইট ম্যাপ। সো সাইট ম্যাপটা আসলে কি? সাইট ম্যাপ হচ্ছে আপনার ওয়েবসাইটের বিভিন্ন ধরনের পেজ এবং পোস্ট এন্ড ক্যাটাগরি, যেগুলো বিভিন্ন ধরনের পোস্ট, পেজ এন্ড ক্যাটাগরি থাকে। আপনি বিভিন্ন ধরনের পোস্ট দিচ্ছেন, প্রতিদিন ধরুন 100টা করে পোস্ট দিচ্ছেন। সো এগুলো পোস্ট, তো প্রতিদিন আপনি একটা একটা করে ম্যানুয়ালি মনে করেন হচ্ছে করতে পারবেন না, হচ্ছে গুগলে দিতে তো টাইম লাগবে। তো আপনি কি করবেন, পুরো পোস্ট একটা ফুল সাইট ম্যাপ করবেন। সাইট ম্যাপ করে ওই পোস্টটা আপনি একটা গুগলে পেস্ট করলেন, গুগল সার্চ কনসোলে গিয়ে পেস্ট করলেন। সো গুগল সার্চ কনসোল কি করবে, ওই শুধু একটা মাত্র ইউআরএল এর ভিতর যত ইউআরএল থাকবে ততগুলো আপনি গুগল ইন্ডেক্স করে নেবে, এরকম, যেটা গুগলের কাছে মনে হবে যে ইন্ডেক্স করার মতো। সো আমরা এগুলো হচ্ছে সাইট ম্যাপে করি, গুগল সার্চ ইঞ্জিনকে বোঝানো যায় আমার ওয়েবসাইটে এতগুলো পেজ আছে, আমার ওয়েবসাইটে এতগুলো পোস্ট আছে, এতগুলো ক্যাটাগরি আছে। সো আমি যদি আপনাদের সাইট ম্যাপটা দেখাই কিভাবে করে সাইট ম্যাপ, সেটা তো আমরা দেখবো। আমার ওয়েবসাইটের সাইট ম্যাপ দেখাই। সাইট ম্যাপটা দেখে আসলে এইভাবে sitemap.xml, যে একটা ওয়েবসাইটের সাইট ম্যাপ এইভাবে চেক করে। সো আমার ওয়েবসাইটে পোস্টের জন্য একটা সাইট ম্যাপ আছে এন্ড পেজের জন্য একটা সাইট ম্যাপ আছে। তো কেউ যদি এই পোস্টে ক্লিক করে, সে আমার
ওয়েবসাইটে কি কি পোস্ট দেওয়া আছে সেগুলো দেখতে পাবে। এরকম ভাবে আমার ওয়েবসাইটের সাইট ম্যাপটা শো হয়। And আমার ওয়েবসাইটে কি কি পেজ আছে, কন্ট্যাক্ট আস পেজ আছে, তারপর হচ্ছে হসপিটাল এসিও পেজ আছে। তো আমি যখন এসিও করার পরে, আমার ওয়েবসাইটটা পাবলিশ করার পরে আমি গুগল সার্চ কনসোলে এই দুইটা পেস্ট করছিলাম। সো আমার 50% বা 70% পেস্ট হয়ে গেছিল অলরেডি, ইন্ডেক্স হয়ে গেছিল। এরপর আমরা যেগুলো ইন্ডেক্স হয়নি সেগুলো ম্যানুয়ালি ইন্ডেক্স করছি। ইন্ডেক্স কিভাবে করে সেটা আমরা টেকনিক্যাল ইস্যুর ভেতরে দেখবো। এরপরে আমরা robots.txt, তো robots.txt আমরা কি এর বেসিক জানি, পরের ক্লাসে ডিটেলস আলোচনা করা হবে। robots.txt মনে করেন আমার ওয়েবসাইটে কোন গুগল বট, বিং বট আছে, কোন হ্যাকারের বট আছে, বিভিন্ন ধরনের বট থাকে, রোবট থাকে, এগুলা আমার ওয়েবসাইটে যেন ভিজিট করতে না পারে, এবং আমার ওয়েবসাইটে কোন কোন পেজে সে ভিজিট করতে পারবে না। ধরুন আমার ওয়েবসাইটে যে লগ ইন ড্যাশবোর্ড আছে, সেই লগ ইন ড্যাশবোর্ডে যদি আমি ডিসঅ্যালাউ করে রাখি, তো এর মাধ্যমে ওই বটটা কি করবে না, আমার ওয়েবসাইটে robots.txt তে প্রবেশ করতে পারবে না, আমার ওয়েবসাইটে প্রবেশ করতে পারবে না, ওই বটটা না করে দিবে এরকম। তো robots.txt এর মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ক্রল হওয়া থেকে নিয়ন্ত্রণে রাখি এরকম। যেমন আমার ওয়েবসাইটে একটা পেজ আছে, ধরুন যে পেজটা আমি চাচ্ছি না গুগল সেটা ইন্ডেক্স করুক, তো আমরা কি করবো, ডিসঅ্যালাউ দিয়ে দেবো। তো আমার এই ডিসঅ্যালাউ দিয়ে আমরা ইউজার এজেন্টে আমরা ওই বটের নাম লিখে দেবো, যে গুগল বট, বিং বট, এই বট, তুমি স্টার দিয়ে বলা হচ্ছে সকল সার্চ ইঞ্জিনের বট, ডিসঅ্যালাউ করে দিচ্ছে এরকম। তো robots.txt ক্লাসে আমরা জানবো এটা কি। তারপর হচ্ছে গুগল সার্চ কনসোল, কিভাবে গুগল সার্চ কনসোলের সাথে ওয়েবসাইট কিভাবে কানেক্ট করে সেটা আমরা দেখবো। কারণ পারফরমেন্স ট্র্যাকিং করতে হবে আপনাদের ওয়েবসাইটের, কত ভিজিটর আসছে। তারপর হচ্ছে আমরা গুগল অ্যানালিটিক্স দিয়ে আরো ডিটেলসে পারফরমেন্স ট্র্যাকিং করা যায় সেটা আমরা দেখবো। কনভার্সন রেট ট্র্যাকিং করা যায়, কত ট্রাফিক আসছে। তারপর হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারের পরেই থাকবে আপনার স্কিমা জেনারেট। আমরা স্কিমা জেনারেটটা উপরে দিছি, কিন্তু স্কিমা জেনারেটটা থাকবে আসলে গুগল ট্যাগ ম্যানেজারের পরে, কারণ আমরা ম্যানুয়ালি যখন স্কিমা জেনারেট করবো তখন গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে আমরা স্কিমা জেনারেট করবো। এরপর আছে অরফান পেজ অর্থাৎ আপনার একটা ওয়েবসাইট আছে কিন্তু তার সাথে এক্সটার্নাল লান এবং ইন্টারনাল কোনো লিঙ্ক নাই কোনো পেজের, সো সেটা হচ্ছে অরফান পেজ। সো এই টাইপ পেজ কিন্তু গুগল ইন্ডেক্স করে না, কিন্তু ইন্ডেক্স করেও ফেলে আবার নাও করে ফেলে। সো এই টাইপ পেজ হচ্ছে অরফান পেজ। সো অরফান পেজ থেকে আমরা কিভাবে একটি নর্মাল পেজে নিয়ে যাবো সেটা আমরা দেখবো। তারপর হচ্ছে ব্রোকেন লিঙ্ক কি, আপনি যখন একটা ওয়েবসাইট মনে করেন একটা পেজ ক্রিয়েট করছেন, সো ওয়েবসাইটের পেজ ক্রিয়েট করার পরে আপনার কি হয়েছে, আপনি ইউআরএলটা মনে করেন চেঞ্জ করে দিচ্ছেন, সো আগের ইউআরএলটা নাই। সো আগের ইউআরএল যদি গুগলে ইন্ডেক্স হয়ে থাকে, সো ওই পেজটা থাকবে হচ্ছে ব্রোকেন লিঙ্ক। সো গুগল যেহেতু আগেই ইন্ডেক্স করছে, সো আপনার কি করতে হবে, ওই পেজটা রিডিরেক্ট করতে হবে, যে ওই পেজে যদি কোনো ভিউয়ার আছে, আমি যে ইউআরএলটা রিমুভ করছি বা কমাইছি সেই পেজে যেন আসল পেজে চলে যায়। সো এইভাবে আমরা ব্রোকেন লিঙ্ক ফিক্স করতে পারি। তারপর 4040 এন্ড স্প্যাম স্কোর, যেমন কোনো ওয়েবসাইট আছে আপনার সাথে শত্রুতা করে আপনার স্প্যাম স্কোরটা বাড়িয়ে দিল। স্প্যাম স্কোর কিভাবে বাড়ে সেটা আমরা দেখবো, সেটা ডিসঅ্যালাউ কিভাবে করে সেটা আমরা দেখবো, এন্ড সেটা robots.txt এর মাধ্যমে কিভাবে ডিসঅ্যালাউ করে বিভিন্ন ধরনের বট দিয়ে। তারপর এন্ড স্প্যাম স্কোর বেড়ে গেলে, যখন বেড়ে গেছে আপনার একটা ক্লায়েন্ট আপনার কাছে একটা ওয়েবসাইট নিয়ে আসছে যা স্প্যাম স্কোর অনেক বেশি, তো এই স্প্যাম স্কোর বেশি ওয়েবসাইট কিভাবে আপনি কমাইতে পারবেন সেটা আমরা দেখবো। গুগলের কাছে কিভাবে অ্যাপ্লাই করতে পারবেন আপনার স্প্যাম স্কোর করানোর জন্য, স্প্যাম ব্যাকলিঙ্ক কমানোর জন্য, সেটা আমরা দেখবো। তো এটা হচ্ছে টেকনিক্যাল এসইওর একটা বেসিক ধারণা আমরা দিয়ে দিলাম, যে টেকনিক্যাল এসইওর ভেতরে আমরা আসলে কি শিখবো, আমাদের টেকনিক্যাল এসইও কেন করা হয়। টেকনিক্যাল এসইও অবশ্যই গুরুত্বপূর্ণ, শুধুমাত্র টেকনিক্যাল এসইও করে শুধুমাত্র একটি সাইট নিয়ে যদি আপনি হচ্ছে প্রো হতে পারেন, তো কোনো তো থাকবে না। তো আজকের মতো এখানেই, আসসালামু আলাইকুম।